জুলাই সনদ বাস্তবায়িত না হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এজন্য রাজনৈতিক ঐকমত্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতা শেষে বদিউল আলম মজুমদার আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না করলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। আসলেই কি তাই? সেই প্রশ্ন নিয়ে ছায়া সংসদে তুমুল যুক্তি পাল্টা যুক্তির লড়াই তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতায় উঠে এসেছে নির্বাচন সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ বিষয়। এতে বিরোধী দলের পক্ষে বলা হয়, ক্ষমতার ভারসাম্য, আইনি ব্যবস্থার সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা সহ মৌলিক পরিবর্তন না করে শুধু নির্বাচনেই গণতন্ত্র সুরক্ষিত হবে না। অন্যদিকে সরকার পক্ষের মত, দেশে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ তৈরি হয়েছে, তা ডাকসুর মাধ্যমে দৃশ্যমান। এই চর্চাকে জাতীয় পর্যায়ে নিতে নির্বাচন দরকার। প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা রাখতে হবে, ঐকমত্য কমিশনকে মানুষ স্পিকার কাজ করতে হবে, গণপরিষদ গঠন করতে হবে, মানুষ স্পিকার সংবিধানকে পরিবর্তন করতে হবে। এই যে পলিটিক্যাল ডাইভার্সিটি মানুষ স্পিকার, এইটা বাংলাদেশের মানুষ এস্টাবলিশ হয়ে গিয়েছে মানুষ স্পিকার। ঠিক সেম জিনিসটা মানুষ স্পিকার আমরা নির্বাচনের মাধ্যমে করতে চাই, যেটা আসলে মানুষ স্পিকার আমাদের সংসদে আমরা দেখতে চাই মানুষ স্পিকার। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন অনিবার্য, তবে ক্ষমতার পালাবদলের সঙ্গে যাতে দুর্নীতির পালাবদলও না ঘটে সেই খেয়াল রাখতে হবে। যে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে কাঙ্ক্ষিত সময়ে বাংলাদেশে নির্বাচন হওয়া অত্যন্ত অনিবার্য। তবে একথা বলতে চাই, সেটি হচ্ছে গিয়ে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের সাথে যাতে কোনো দুর্নীতির পালাবদল না ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, আইনি সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের মধ্য দিয়েই সুরক্ষিত থাকবে গণতন্ত্র। এতে সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতাও বজায় থাকবে। কতগুলো কাঠামোগত সংস্কার, আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব করেছে এবং যেটা জুলাই জাতীয় সনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এরপরে এই সংস্কারগুলো যদি হয় তাহলে কিন্তু আমাদের গণতন্ত্র সুরক্ষার পথ সুগম হবে। যুক্তি পাল্টা যুক্তির তুমুল লড়াই শেষে উভয় পক্ষকে বিতর্কে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।